আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিলের যে প্রশ্নটি এসেছিল, সৃজনশীল প্রশ্ন টেস্ট পরীক্ষায়, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই, প্রশ্নে কি বলা আছে। তো এই যে আমি এখানে প্রশ্নটা উপস্থাপন করলাম, প্রশ্নে এখানে এই একটা সত্যক সারণী দেওয়া আছে আর একটা চিত্র দেওয়া আছে। এই চিত্রে যে লজিক গেটটি দেওয়া আছে এটা কিন্তু অরের সাথে নট যুক্ত করেছে, মানে এটি নর গেটের চিত্র, নর গেট। আর এখানে যে সত্যক সারণীটি দেওয়া আছে, সত্যক সারণীর কে এর মান আমাদের একটা বের হবে। তো যাই হোক, কতে বলেছে সত্যক সারণী কি। তো সত্যক সারণী হচ্ছে এই ধরনের একটি টেবিল যেখানে লজিক ফাংশনের ইনপুট আউটপুট সমূহ উপস্থাপন করা হয়। ক নাম্বার তোমরা পারবে। আমি মূলত খ, গ এবং এ ঘয় তিনটা প্রশ্নের উত্তর দিব। খ নাম্বারে বলেছে a ইন্টু a প্লাস a সমান a হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, হতে পারে। এখানে অর এবং অ্যান্ড দুই ধরনের অপারেশন রয়েছে। আমরা যদি প্রশ্নটা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে এই দুটোর সমান a হতে পারে। এখানে ইনটু মানে কি অ্যান্ড, আর এখানে প্লাস মানে অর। তাহলে অর আর অ্যান্ড এই দুটো অপারেশন ব্যবহার করে এটার মান a হবে। যেমন আমরা যদি বামপক্ষ নিয়ে একটু সরল করি, বামপক্ষ থেকে যদি এটা পাই তাহলে a ইন্টু এইটা এ আর এ যোগ করে কিন্তু এ হয়। এই যে a ইন্টু এই দুটো এ যোগ করে একটা এ হয়। আমরা জানি a প্লাস এ সমান এ, তাই আমরা এটার এই দুটোর পরিবর্তে একটা এ লিখলাম। আবার এ আর এ গুণ করে কিন্তু এ হয়। এই যে এ আর এ গুণ করে যেহেতু এ হয়, তাই দুটো এ গুণ করে আমরা একটা এ লিখতে পারি, অর্থাৎ এ কিন্তু মিলে যাচ্ছে। সুতরাং বলতে পারি যে এইটা সমান এইটা, এটা প্রমাণিত। এইভাবে আমরা খ নাম্বারে ব্যাখ্যা দিতে পারি। এবার গ নাম্বারে কী বলেছিল লক্ষ্য করি। গ নাম্বারে বলেছে কে এর মান লেখো এবং সরল করো। কে এর এখানে একটা মান হবে, এই মানটা বের করতে হবে এবং সরল করতে হবে। এখন এই সত্যক সারণী দেখে যদি আমরা লজিক ফাংশন অঙ্কন করতে চাই তাহলে 1, 2, 3টে এক আছে। এই একগুলোর উপর ভিত্তি করে বাম দিকে এসে আমরা এক্স এবং ওয়াইয়ের বিশেষ করে সমন্বয় করে আমরা এই মান বের করব, লজিক ফাংশন বের করব। তো এই ছকটা আমি পরের পেজে নিয়ে যাই সমাধানের জন্য। সত্যক সারণী 1 থেকে পাই বলে সত্যক সারণীটা অঙ্কন করে নিলাম। তো তোমরা নিচে লিখবা, আমি ডান দিকে লিখছি। এই যে কে এর মানটা তোমরা নিচে লিখতে পারো, আমি ডান দিকে লিখতেছি। এটা কিন্তু প্রশ্ন মতো নিয়ে এসেছি, প্রশ্নে দেওয়া ছিল এটা কে এর মান কী হবে, তাই না? এখানে একটা 1 আছে, তো বাম দিকে চলে আসি। এই 1-এর বাম পাশে কিন্তু দুইটাই 0। দুইটাই যদি 0 হয়, 0 থাকলে নট হবে, তার মানে কি এক্সের উপরেও নট, ওয়াইয়ের উপরেও নট হবে। এক্স নট, ওয়াই নট, দুইটাই 0, সেই জন্য 0 থাকলে নট হবে আর 1 থাকলে নট হবে না। তারপর ধাপ চেঞ্জ করার জন্য এইখানে 1 আছে, এখানে প্লাস দিয়ে আমরা এই 1-এর বাম পাশে এই দুইটা মিলে আবার সমাধান করব। এই 1-এর বাম পাশে যদি এই দুইটা মিলে সমাধান করি তাহলে এখানে এক্স আছে, এক্সের নিচে 1 আছে, মানে কি এক্স হবে। আর ওয়াইয়ের নিচে 0 হলে ওয়াই নট হবে, তাহলে এক্স ওয়াই নট হলো। ওয়াইয়ের উপর নট কেন? এই যে ওয়াইয়ের এখানে 0, সেই জন্য। আর একটা 1 আছে, এইদিকে চলে আসে, এই দুইটাই কিন্তু 1, দুইটাই 1 হলে কোনো নট হবে না, প্লাস দিয়ে এক্স ওয়াই হবে। তো এটিকে আমরা এবার সরল করব। আমাদের বলছে সরলীকরণ করতে। তো সরল করার সময় এইখানে একটা কাজ করতে পারি, ওয়াই নট দুইটা আছে কিন্তু, তো দুটো থেকে তো ওয়াই নট কমন নিতে পারি এই দুটো রাশি থেকে। তো ওয়াই নট কমন নিই। ওয়াই নট যদি কমন নিই তাহলে এখানে এক্স নট থেকে যায়, প্লাস এখানে ওয়াই নট চলে আসলে এক্স থাকে, প্লাস এক্স ওয়াই থেকে যায়। এখন এ নট প্লাস এ সমান 1 হয়, তাহলে এক্স নট প্লাস এক্স সমান 1 হবে, বি প্লাস বি নট সমান 1, এটা তোমরা জানি। তাহলে ওয়াই নট ইন্টু এটার মান 1 লিখতে পারি, এটার মান 1 লিখতে পারি, প্লাস এক্স ওয়াই রেখে দিলাম, সমান ওয়াই নট প্লাস এক্স ওয়াই। এখন অনেকে হয়তো এইখানে রেখে দিবে, কিন্তু আরেকটু এক্সটেনশন করা যায়। কোনো সময় যদি দেখা যায় একটার সাথে দুইটা চলক যোগ হয়েছে, এখানে ওয়াই আর এখানে এক্স, এবার এখানে ওয়াই নট, তার মানে 3 রকমের। এইখানে আমরা আরেকটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে যে বিভাজন উপপাদ্যে বলা আছে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা তো আমরা জানি। তাহলে এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি লিখতে পারি। অর্থাৎ এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার যোগ, ইন্টু দিয়ে মাঝখানে যাই ওয়াই নট প্লাস এক্স ব্র্যাকেট দিলাম, আবার এই দুটো যোগ
ওয়াই নট প্লাস ওয়াই, অর্থাৎ সূত্রটা হচ্ছে এই প্রথমটার সাথে এইটার সাথে একবার প্রথমটা যোগ ইনটু এইটার সাথে একবার শেষেরটা যোগ। এখন কেন করলাম, এখানে কিন্তু ওয়াই নট প্লাস ওয়াই, এখানে কিন্তু মান 1 হচ্ছে, তো 1টা পেলে আমাদের আর একটু কমে যাচ্ছে সার্কিট। সেজন্য আমরা যদি এটা লিখি ইন্টু 1 হবে এটার মান, তো 1-এর সাথে এটা যোগ করলে তো 1ই হয়, গুণ করলে 1ই হয়, ওয়াই নট প্লাস এক্স। আর একটু সাজাতে পারি, এক্সটা আগে আনতে পারি, এক্স প্লাস ওয়াই নট, এটা উত্তর। উত্তর এটাও রাখা যায়, এটাও রাখা যায়। এই হচ্ছে সরলীকরণ মান, কে এর মান হলো ফাইনালি এটা সরলীকরণ করে বের করলাম, তাই না? সহজ ছিল, কঠিন না। আচ্ছা, আমরা এবার উদ্দীপকে ফিরে যাবো আবার। এই ছিল গ নাম্বারের উত্তর। তো উদ্দীপকের ঘ নাম্বারে বলেছিল উদ্দীপকের চিত্র 1 এর নির্দেশিত গেটটি দিয়ে এক্স নর গেট সমতুল্য সার্কিট বাস্তবায়ন করো। সুন্দর একটি প্রশ্ন। চিত্র 1-এ কিন্তু নর গেট, আর এখানে বলেছে এক্স নর গেট, তার মানে বলছে চিত্র 1 দ্বারা এই এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হবে, অর্থাৎ নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়নের জন্য আমাদের এখন সমাধান করব। নর গেট দ্বারা এক্স নর গেট ইতিপূর্বে আমি অনেক বোর্ডের প্রশ্ন এসেছিল, আলোচনা করেছি। আমরা জানি এক্স নর গেটের সূত্র হচ্ছে এইটা, ওয়াই সমান এ এক্স নর বি, কাল্পনিক লিখলাম ওয়াইটা, তাহলে এ এক্স, এটা হচ্ছে এক্স অর এর উপরে এ নট দিলে এক্স নর হয়। এখন এইটার আর একটা কিন্তু বিভাজন উপপাদ্য আছে, এটি তো যৌগিক উপস্থাপন, মৌলিক উপস্থাপন আছে একটা, সেটি হচ্ছে এই এ বি প্লাস এ নট বি নট, এ বি প্লাস এ নট বি নট, এটার সমর্থক কিন্তু এইটা আমরা দেখেছি উপপাদ্য যখন পড়েছি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন নর গেট দ্বারা যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে এর উপরে যদি দুটো ডাবল নট দিই, তাহলে কিন্তু একটা নট ভেঙে প্লাস করা যাবে ডি মর্গেনের উপপাদ্য অনুযায়ী। ডাবল নট দিলে যে কোনো জায়গায় দেওয়া যাবে, সমস্যা নেই। এই যে লক্ষ্য করি, এখানে ডাবল নট দিলাম, এখানেও ডাবল নট দিলাম। কারণ কি? কারণ আমরা জানি এ ডাবল নট সমান এ, তাহলে এ ডাবল নট সমান যদি এ হয়, তাহলে এই ডাবল নটে কাটা যায় এটাই ফিরে পাই, এই ডাবল নটে কাটা যায় এটাই আমরা ফিরে পাবো। আচ্ছা, এবার পরের লাইনে আমরা এই নিচের নটটা ভাঙিয়ে নিলাম। লক্ষ্য করি, এই যে এখানে এ ইন্টুর পরিবর্তে প্লাস লিখেছি, তাহলে এ প্লাস বি হয়েছে। ইন্টুর পরিবর্তে প্লাস হওয়ার কারণে এই যে এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড করেছি, প্লাস যেখানে ছিল রেখেছি, আবার এই নট তো আগে থেকেই ছিল নিচেরটা, আর এই ইন্টুকে প্লাস করার কারণে এই নিচের নটটা ভেঙে 2 খণ্ড করেছি। ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য বলা আছে গুণের পূরক সমান পূরকের যোগফল, অর্থাৎ এই উপরের এই নটটা যদি 2 খণ্ড করতে চাই করা যাবে, এই ইন্টুটা প্লাস হবে, এখানেও তাই। আর এই উপরের নটটা কিন্তু থেকে গেল, অলরেডি আছে। এবার এই ডাবল নটে যদি এ হয়, তাহলে এটার মান এ, এটার মান বি হবে। আমরা এটা লিখলাম, যা আছে এটা লিখলাম, আবার এখানে এ প্লাস বি এর উপরে নটটা হবে, এই চিত্র পেলাম। এখন একটা কথা আছে, এটা দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো, এটা দ্বারা নর গেট অঙ্কন করতে পারবো, প্লাসের উপরে নট, প্লাসের উপরে নট, সবগুলা দ্বারা নর গেট হবে। বাট এই প্লাসটার উপরে কিন্তু ফাঁকা, এই প্লাসের উপরে কিন্তু নট নাই। এবং প্লাসের উপরে যদি নট না থাকে তাহলে তো নর অঙ্কন করা যাবে না, তাই এই প্লাসের উপরে নট দিতে হবে। এখন নট একটা দিলে হবে না, দিলে ডাবল দিতে হবে। ইচ্ছাকৃত যে কোনো জায়গায় নট ব্যবহার করি তাহলে ডাবল নট ব্যবহার করতে হবে, 2টা নট। এখন এটা দ্বারা যদি লজিক গেট অঙ্কন করি, সেই লজিক গেটটা এই সবগুলি নর গেট হবে। যাই পরের পেজে সমাধান করার চেষ্টা করি। এই যে আমরা এখানে ওই সূত্রটা এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে আমরা অঙ্কন করব। তো এখানে এ আর বি আছে ইনপুট, এই এ আর বি 2টা ইনপুট। তো প্রথমে কি হয়েছে এ নট, এখন এ নটকে কিন্তু নট গেটের মাধ্যমে উপস্থাপন করা যাবে না, এ নটকে নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো এ নটকে যদি নর গেটের মাধ্যমে উপস্থাপন করতে চাই তাহলে এইভাবে আমরা অঙ্কন করব। এ একবার সোজা গেছে, একবার এদিক দিয়ে ঘুরে গেছে, তারপরে এখানে আমরা নর গেট যুক্ত করব। তো লক্ষ্য করি, এটাও এ, এটাও এ, 2টা এ যোগ করে একটা এ, আর এই নটের জন্য উপরে নট। এবার বি নটটা আঁকবো, বি নটটা অনুরূপ
এটাও বি দুইটা বি যোগ করে একটা বি হলো, আর এই নট তাহলে এই নটকে এইভাবে বি নটকে এইভাবে উপস্থাপন করা যায় নর গেটের মাধ্যমে উপস্থাপন করে। এবার আমরা এই দুইটা মিলে যোগ করব, তার উপরে আবার নট দিব, একটু ছোট করবো এটা, যোগ করার জন্য আবার অর গেট, তার উপরে এই নটটা। এই যে লাইনটা পেলাম এটা হচ্ছে এই টোটালটা, এ নট প্লাস বি নট তার উপরে নট, এই যে এই নটটা হচ্ছে উপরেরটা, এটুকুর মান হলো। এবার এইটা এ আর বি যোগ করে তার উপরে নট, এখানে ঝামেলা নেই। এ আর বি দুইটা যোগ করব, যোগের জন্য অর গেট, এই নটটার জন্য এই নর, এটা হচ্ছে এ প্লাস বি তার উপরে নট। তাহলে এটার মান পেলাম এটার মান পেলাম এটা। এখন এই দুইটা মিলে আবার কিন্তু যোগ হয়েছে, যোগ হয়ে তারপরে একটা নট আগে দিব, তো এটা উপরে তুলে নিয়ে গেলাম। তারপরে এখানে আমরা এই যোগ করার জন্য একটা অর গেট অঙ্কন করব, তারপরে এই নিচের নটটা দিব। এই যে লাইনটা বের হলো এই নিচের নট পর্যন্ত, এই নট পর্যন্ত, এই উপরের নটটা কিন্তু বাকি আছে। উপরে এই নটটা যদি দিতে চাই তাহলে এর উপরে আর একটা নট যুক্ত করতে হবে। এখন যুক্ত এখানে নট গেট ব্যবহার করা যাবে না, আবার নর ব্যবহার করতে হবে। তো একটা ইনপুট দিয়ে যদি নর গেট আঁকতে চাই আঁকা যাবে, একবার সোজা গেছে একবার এদিক দিয়ে ঘুরে গেছে, আবার একটি নর গেট হবে। এই যে লাইনটা বের হলো টোটালটা, এটার উপরে আরেকটা এই নটটা হবে। এখন এই যে দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এই ফাইনালি এটার আউটপুট পেলাম, তাই না? তো এটা হচ্ছে এই নর গেট দ্বারা এক্স নর গেট বাস্তবায়ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরের ক্লাসে কি আলোচনা করব একটু দেখে যাব। পরের ক্লাসে কোন বোর্ডে আলোচনা করব অথবা কোন একটি কলেজের প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। তো দেখে নিই, এই যে এটা রাজগুপ্তরা মডেল কলেজের প্রশ্ন, অনেক সুন্দর তাই না? এটা সমাধান করব। তার আগে আমি ওই আগের প্রশ্নটা একটু এখানে করে রাখলাম, আগের সমাধানটা এই যে লক্ষ্য করি নিয়ে এসে রাখলাম। তোমরা যারা তোলার প্রয়োজন খাতায় তুলে নিতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে পরবর্তী ক্লাসগুলি নিয়মিত পাবে তোমরা। ধন্যবাদ সবাইকে।